মাত্র 10 টাকায় এখানে পাওয়া যায় গরম গরম মুরগির মাংস দিয়ে তৈরি মোমো। এই অল্প দামের খাবারটি খেতে যেমন দারুণ, তেমনি এর স্বাদ গন্ধ ভাই পেয়ে জিভে জল চলে আসে। দোকানের সামনে প্রতিদিনই দেখা যায় উপচে পড়া ভিড়। ছোট বড় সবাই দাঁড়িয়ে থাকে সারিবদ্ধভাবে লাইনে, শুধু একবার এর স্বাদ নেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কম দামে অতি সুস্বাদু খাবার পাওয়া বর্তমান সময়ের জন্য একেবারেই বিরল একটা ঘটনা। এখানকার এই যে জরাজীর্ণ ছোট্ট দোকানটি দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু তার অবাস্তব একটা প্রমাণ। দোকানের ব্যানারে বড় করেই লেখা রয়েছে মোমোস কর্নার। অবশ্যই এখানে বেশ ভালো এবং সুস্বাদু মোমো পাওয়া যায়। শুনেছি বেশ আগেই, কিন্তু সময় হয়ে ওঠেনি, যার কারণে আসতে পারিনি। তো আজকে সময় করে চলে আসলাম এই মোমোস কর্নারে। আসলে এই যে ছোট্ট দোকানটা দেখতে পাচ্ছেন, এটাতে যে শুধু মোমো বিক্রি হয় তা কিন্তু নয়। এর বাইরেও রয়েছে আরও বেশ কয়েক প্রকারের খাবার। তার মধ্যে অন্যতম হচ্ছে চিকেন স্যুপ, গরুর গরম দুধ এবং মালাই চা। অবশ্য এত কিছুর ভিড়েও এই চিকেন মোমোটাই কিন্তু ব্যাপক পরিমাণে জনপ্রিয়। জনপ্রিয় হবেই বা না কেন, মাত্র 10 টাকায় যে চিকেন মোমো পাওয়া যায় সেটা কিন্তু আদৌ কেউ বিশ্বাস করবে না। আমিও প্রথম যখন শুনেছিলাম তখন কিন্তু বিশ্বাস করতেই চাইছিলাম না। পরে যখন দোকানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, এখানে মাত্র 10 টাকা থেকে শুরু করে 20 টাকা 30 টাকা দামের মোমো পাওয়া যায়, তখন বিশ্বাস করতে বাধ্য হয়েছি এবং গিয়েই কিন্তু সেখানে বেশ কয়েকটা মোমো অর্ডার করে ফেলেছি। আমি অবশ্য কোথাও গেলে একা যাই না, তো আমার সাথে দেখতে পাচ্ছেন 2টা পিচ্চি রয়েছে। তারা কিন্তু আমার ব্যাপক পরিমাণে ভক্ত, তারা আমার সাথেই গিয়েছে এবং তাদের নিয়েই আমি আজকের খাবারটা উপভোগ করব। অবশ্য আপনারা ভাবতে পারেন যে 10 টাকায় একটা মোমো দিচ্ছে, মোমোটা বোধহয় খুব একটা ভালো না, কিন্তু বিশ্বাস করেন, মোমোটা যখন ট্রাই করেছি তখন কিন্তু এটার প্রশংসা না করলেই নয় একেবারে। আকারে ছোট এই মোমোর ভেতরে রয়েছে মুরগির মাংসে ভরপুর। যদিও এখানকার 2-4টা মোমোতে কিছুই হবে না, মনে হবে যে এক বসাতে আমি 50টা মোমো খেয়ে উঠতে পারবো। অবশ্য আপনারা চাইলে পারবেনও, কারণ এই যে দেখতে পাচ্ছেন মোমোর সাথে যে সসটা দেওয়া রয়েছে, এই সসটা কিন্তু ছিল চমৎকার একটা সস এবং স্পেশাল। স্পেশাল বলার অন্যতম আরেকটা কারণ হচ্ছে এখানে কিন্তু 3 প্রকারের সস পাওয়া যায়, যেগুলো হলো হট টমেটো সস, সস পাতার সস এবং মেয়োনিজ। আমাদের মোমোর সাথে যেই সসটা সার্ভ করা হয়েছে সেটা ছিল সস পাতার সস, এবং সেটা তৈরি হয়েছে সস পাতা এবং কাঁচামরিচের খুব সুন্দর একটা কম্বিনেশনের মাধ্যমে। ছোট্ট এই দোকানটা মূলত একটা চায়ের দোকান, কিন্তু এখানেই বিক্রি হচ্ছে এই যে চমৎকার স্পেশাল মোমো। মোমো তো অবশ্যই বসে খেতে হবে, আর যদি আপনারা ভাবেন যে ফ্যামিলি নিয়ে যদি যাই তাহলে কোথায় বসবো, তো আপনাদের জন্য স্পেশাল খুব সুন্দর এই যে একটা জায়গা করা রয়েছে, ভিতরে পর্দার সিস্টেমও রয়েছে। ফ্যামিলি সহকারে ভিতরে বসে খুব সুন্দরভাবে খাবার উপভোগ করা যাবে। অবশ্যই দোকানের নির্দিষ্ট একটা সময়সীমা রয়েছে, এই সময়ের পরে গেলে কিন্তু খাবার খুব একটা পাওয়া যায় না। মোমোর সাথে আমাদের যে সসটা সার্ভ করা হয়েছে সেটা কিন্তু আমার কাছে ব্যাপক পরিমাণে স্পেশাল লেগেছে, যার কারণে সেই সসটা কিন্তু আমি আরও একটু স্পেশাল করার জন্য অন্যতম একটা পদ্ধতি ব্যবহার করেছি, এবং সেই পদ্ধতিটা হলো মোমোর যে ফাঁকা অংশটা রয়েছে সেখানেই আমি সসগুলো পুরোটাই ঢেলে দিয়েছি। ভিতরে যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে তখন চতুর্দিকটাতেও আমি এই সস ঢেলে দিয়েছি, অতঃপর সেটা একেবারে পুরোটাই মুখে পুরে নিয়েছি। এইভাবে মোমোটা উপভোগ করার যে একটা মজা, সেটা কিন্তু আসলে আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট ওয়াও, ইয়াম্মি একটা খাবার ইয়াম্মি স্টাইলে উপভোগ করা। সসটা যেহেতু স্পেশাল এবং মজাদার ছিল, সেই সুবাদে আমি কিন্তু সস বাটিতে একটু অবশিষ্ট রাখতে চাইনি, যার ফলে অবশেষেও কিন্তু আমি একেবারে চুমুক দিয়ে সবটুকুই খেয়ে নিয়েছি। 10 টাকায় বিক্রি হওয়া মোমোর এই দোকানটার লোকেশন কিন্তু অনেকেরই জানা, তারপরেও যাদের অজানা রয়েছে তাদের জন্য বলে দিচ্ছি লোকেশন। এটার এক্স্যাক্টলি লোকেশন হচ্ছে খালপাড় টানা ব্রিজ সংলগ্ন কিছুক্ষণ সিনেমা হল রোড, দোহার, ঢাকা। এই প্লেসটার অন্যতম বিশেষ পরিচিতি হলো এখানেই রয়েছে একটা কফি শপ, যেটা দোহারের অভ্যন্তরীণ যত মানুষ রয়েছে সবারই মোটামুটি পরিচিত। এখানকার প্লেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। আপনারা যদি বিকেল টাইমে আসেন তাহলে দেখতে পারবেন পরন্ত বিকেলের সূর্যাস্ত। দোকানের ভিতরে বসে খাবার তো উপভোগ করাই যাবে, এছাড়াও কিন্তু আপনি বাইরে এই যে খোলা ময়দান দেখতে পাচ্ছেন সেখানে বসেও খাবার উপভোগ করতে পারবেন স্নিগ্ধ বাতাসের সাথে। অসম্ভব সুন্দর একটা ওয়েদারে। তবে আর দেরি কেন, সময় করে চলে আসুন চমৎকার এই জায়গায় চমৎকার একটা জিনিস উপভোগ করার জন্য। এখানে আসলে আপনি একের সাথে বেশ কয়েকটা জিনিস পেয়ে যাবেন, সেটা হলো পরন্ত বিকেলের সূর্যাস্ত থেকে শুরু করে কফি শপের সেই কফির আড্ডাটাও। বেশ কয়েকটা জিনিসের এই কম্বিনেশনে আপনার এই ট্রাভেলটা হয়ে উঠবে অসম্ভব সুন্দর একটা সময়।